আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা যে পড়তেছি মিম সাকিন পড়ার নিয়ম ৩টি। আমরা কিন্তু ইকফা এবং এদগাম শেষ করেছি। এখন আমরা যে পড়ব ইজাহার নিয়ে। তাহলে মিম সাকিনের ইজাহার এর হরফ বা মিম ছাড়া বাকি হরফগুলা। আরবি হরফ ২৯টি, বা মিম ছাড়া বাকি হরফ কয়টি? আর ২৭টি। কি কি? আলিফ, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। তাহলে এখানে আরবি হরফের মধ্যে ২টি হরফ নেই। একটি যে হলো যে মিম, আরেকটি হলো যে বা। তাহলে বা মিম ছাড়া আর যে বাকি হরফগুলো আছে এগুলো যে হবে মিম সাকিনের এজাহারের হরফ। মিম সাকিনের এজাহারের হরফ কয়টি? ২৭টি। দেখুন, মিম সাকিনের পরে যদি এই ২৭টি হরফ থেকে কোনো একটি হরফ যদি আসে, তখন কিন্তু কোনো গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। নুন সাকিন এবং তানবিনের এজাহাতে যেরকম গুন্না ছাড়া স্পষ্ট করে পড়া, মিম সাকিনের এজাহারের একই রকম গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। যেমন দেখুন কিভাবে, নুন ওয়াও জবর নাও, মিম জবর মা, নাও মা, কাপ মিম পেশ কুম, নাও মাকুম। এখানে কিন্তু কোনো রকম গুন্না হবে না। সিনফেস সু, বা আলিফ জবর বা, সুবা, তা আলিফ জবর তা, সুবা তা। তাহলে এইটা পুরোটা যদি একসাথে উচ্চারণ পড়তে চাই কিরকম হবে? নাও মাকুম সুবাতা। তাহলে আমরা কিন্তু আজকে মিম সাকিন পড়ার নিয়ম ৩টি শেষ করেছি। মিম সাকিন পড়ার নিয়ম ৩টি। এক নম্বর একফা, ২ নম্বর এদগাম, ৩ নম্বর এজাহার। মিম সাকিনের একফার হরফ কয়টি? একটি, বা। মিম সাকিনের পরে যদি বা হরফটি যদি আসে, তখন কিন্তু গুন্নার সহিত পড়তে হবে। ২ নম্বর এদগাম, মিম সাকিনের এদগাম। মিম সাকিনের পরে যদি এদগামের হরফ একটি মিম এটি যদি আসে, তখন কিন্তু গুন্নার সহিত মিলাইয়ে পড়তে হবে। ৩ নম্বর এজাহার, বা মিম ছাড়া বাকি যে ২৭টি হরফ আছে সেগুলো যে হলো মিম সাকিনের এজাহারের হরফ। মিম সাকিনের পরে যদি মিম সাকিনের এজাহারের ২৭টি হরফ থেকে কোনো একটা হরফ যদি আসে, তখন কিন্তু কোনো গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। তাহলে আমরা মিম সাকিনের পর্ব শেষ করেছি। বাকি পড়ার মধ্যে আমরা মিম সাকিনের যে নিয়ম কানুন আছে এগুলোর উপরে পড়া আসবে, সেগুলো আমরা পড়ব। পড়ার সময় আপনারা একটু ভালো করে খেয়াল করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।